স্টেশনে নেমে আমাকে ফোন করছে যে আমি এখান থেকে চিকেন নিয়ে যাচ্ছি আর বাড়িতে গিয়ে একটু চিকেনের ঝোল করে দেবে, আমি ভাত দিয়ে খাবো। তা আমি ভাবলাম যে বাড়িতে তো মাছের ঝোল হয়েছে, লাউ চিংড়ি হয়েছে, তাই দিয়ে খাবে। বলছে না, একটু গরম গরম চিকেনের ঝোল দিয়েই খাবো। যেমন কথা তেমনই কাজ। ও বাড়িতে আসতে ওর লাগবে 10 থেকে 15 মিনিট সাইকেল। আলুটা কেটে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ, টমেটো, তারপরে ক্যাপসিকাম সবকিছু আর কি কেটে বেটে রেডি করে নিয়েছি। আর আলুটাকে আমি ভেজে নিয়েছি। বড় অফিসে যায় সেই ভোরবেলা, বাড়িতে টিফিন বানিয়ে দিই, কিন্তু যেদিন অনেক ভোরে চলে যায় সেদিনে আর টিফিন নিয়ে যেতে চায় না। তো বাড়িতে এলেই না একটু ওর পছন্দ মতন যদি রান্না করে দিতে পারি, সেটাও কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওর পাপা চলে এসেছে আর বিয়েকে বলেছে যে তুই রেডি হয়ে থাকবি, আমি এসে কিন্তু তোকে টিউশনিতে দিয়ে আসবো, দিয়ে এসেই হাত মুখ ধুয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো ততক্ষণে আমার একটু সময় আছে হাতে, আর আমি বলেছি বেশি কিন্তু চিকেন আনবে না, কারণ শুধু রাতটুকুই খাবো, পরের দিন আবার বৃহস্পতিবার পড়ে যাচ্ছে। তো এই যে দেখো চিকেনটা নিয়ে এসেছে, আর লেবুটা দিয়ে চিকেনটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ পরে তারপরে ধুয়ে নেব। তাহলে কি হবে যে চিকেনের যে একটা গন্ধ থাকে না, সেটা চলে যাবে, আর ওই গন্ধটা থাকলে আমরা আবার খেতে পারি না। তো যাই হোক, কিছুক্ষণ রাখার পরে চিকেনটাকে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সৃঞ্জার পাপা ওকে টিউশনিতে দিয়ে আসবে। তো আস্তে আস্তে আমার ততক্ষণে আশা করি হয়ে যাবে। আমি ভাবলাম যে কড়াইতে করলে একটু হলেও লেট হবে, কারণ ও এসে হাত মুখ ধুয়েই কিন্তু খেতে বসবে, হাতে কিন্তু একদম বেশি সময় নেই। তাই ভাবলাম রান্না করতে করতে এটা এখানে কষিয়ে আর কুকারে 2টো সিটি মারলেই আমার কিন্তু চিকেনটা হয়ে যাবে। তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এমন এমন সিচুয়েশানে তোমরা কারা কারা পড়ো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। যেহেতু কয়েকদিন পর পর আমাদের বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি এইসবই অনুষ্ঠানে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য ভাবলাম যে একদম হালকা পাতলাভাবেই কিন্তু চিকেনের ঝোলটা রান্না করব। তো দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, আর অ্যারোমাটা এত সুন্দর বেরোচ্ছে না, কি বলবো। হালকা সিম্পলভাবে করেছি কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো বর বলছে তাড়াতাড়ি দাও, আর ও সত্যি এসে হাত মুখ ধুলেই ওকে সঙ্গে সঙ্গে খেতে দিতে হয়, কারণ একটু বসে না, কারণ খাওয়া দাওয়ার পরেই তারপর রেস্ট নেয়, ঠিক আছে। প্রচণ্ড খিদে পায় আর কি, আর বাইরের কিছু খেতেই চায় না। আর গরম গরম চিকেনটা এখন ওকে আমি পরিবেশন করে দিই, আর ও খাক ততক্ষণে আমি ভাবলাম আরও কিছু কাজটা করে নিই। তো বর বলছে না, তুমিও 1-2 গাল খেয়ে নাও। আমি বললাম আমি একটু আগে খেয়েছি, তুমি আগে খেয়ে নাও, তারপরে সে রাত্রে একসঙ্গে আবার খাবো। বলছে না না। তো যাই হোক, ও এখন খেয়ে নিক। তবে হ্যাঁ, মাছের ঝোল দিয়ে একটু খেয়েছি, আর একটু সবজি করেছিলাম লাউ চিংড়ি, তাই দিয়েও খেয়েছে। তো লাস্টে বলছে তুমি একটু নাও না, একটু নাও না। তো এইরকমই করে। তো যাই হোক, এটাই হলো ভালোবাসা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সত্যি বলছি চিকেনটা মারাত্মক টেস্ট হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।